মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। দুপুরে দেশব্যাপী আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এর আগে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শোনেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল জানান, সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে 29 জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনান স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। তিনি সকল সাক্ষী ও প্রমাণাদির ভিত্তিতে হিটু শেখকে ফাঁসি ও অন্য আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী সোহেল আহমেদ আদালতকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষ কোনো সাক্ষী আদালতে উপস্থাপন করতে পারেনি। মামলার অনেক অসঙ্গতি তুলে ধরে আসামিদের খালাস দাবি করেন তিনি। এই হিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি হওয়া আইনত কাজ, কারণ যে পৈশাচিক, যে অমানবিক, যে ঘৃণ্য অপরাধ তিনি করেছেন এবং যারা এই অপরাধের সাথে বিভিন্ন কর্মের সাথে যারা যুক্ত ছিলেন, জাতিরা অপরাধমূলক কর্মকাণ্ড, অন্যান্য আসামিরা, সুতরাং এই মামলার দায় কেউ এড়াতে পারেন না। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশে।